বন্ধুরা, আমাদের এই সমাজের সবচেয়ে বেশি যে সমস্যাটা হয়ে থাকে সেটা হচ্ছে এই রেশিওগুলো। এই রেশিওটার আপনারা সবাই মোটামুটি পরিচিত, কারণ হচ্ছে যারাই ডাক্তারের কাছে যান, বিশেষ করে ওবেস পেশেন্ট মানে হচ্ছে মোটা জাতীয় যে পেশেন্ট আছে, তাদের বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে যখন হার্টের কোনো প্রবলেম হয় তখন হচ্ছে এই পরীক্ষাগুলো করানো হয় এবং দেখা হয় যে কতটুকু পরিমাণ তার কোলেস্টেরল আছে। এই কোলেস্টেরলের প্রথম যে ধাপটা সেটা হচ্ছে এলডিএল, যেটা আমরা বলি হচ্ছে লো ডেনসিটি লাইপোপ্রোটিন। লো ডেনসিটি লাইপোপ্রোটিন হচ্ছে সবচেয়ে সমস্যা, যেটা হচ্ছে আপনার শরীরের ভিতরে অর্থাৎ হচ্ছে রক্তের ভিতরে বেশি পরিমাণ থাকলেই আপনার কিন্তু ঘুম হারাম হয়ে যাবে। কারণ এই রক্তের ভিতরে কোলেস্টেরল, বিশেষ করে এলডিএলটা হচ্ছে ব্লাডের ভিতরে হচ্ছে ভাসতে থাকে। অর্থাৎ একটা যখন ব্লাডের ভ্যাসেল থাকে, এই ভ্যাসেলের গায়ে হচ্ছে এই এলডিএলটা হচ্ছে লাগানো অবস্থায় হচ্ছে চলে। এই যে এলডিএলটা লাগানো অবস্থায় চলে, অর্থাৎ যে কোনো সময় এটা হচ্ছে ক্লট তৈরি করতে পারে এবং হচ্ছে আপনার হার্ট সহ যে কোনো জায়গায় ক্লটিং হয়ে তারপর হচ্ছে আপনার হার্ট দুর্বল হয়ে যেতে পারে, অর্থাৎ হার্টের কাজটাকে নষ্ট করে দিতে পারে, অথবা শরীরে অন্য কোনো জায়গায় ক্লটিং হতে পারে। অন্য কোনো জায়গায় ক্লটিং হলে তো কোনো সমস্যা নেই, সেখানে সেই অংশটা কাজ করবে না, তাতে আপনার সেই শরীরটা নষ্ট হবে। কিন্তু হার্টের যদি কোনো এক জায়গায় যদি এরকম হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার মরণ ছাড়া আর কোনো গতি নেই। এই জন্যে এলডিএলটা হচ্ছে সবচেয়ে খারাপতম এই লাইপোপ্রোটিন, যেটা হচ্ছে আমাদের শরীর থেকে অবশ্যই কমায় রাখতে হবে। এটা রেশিও হচ্ছে 60 থেকে 160-এর কম পর্যন্ত থাকতে হবে। 160 অর্থাৎ হচ্ছে 160-র বেশি যদি হয়, সেক্ষেত্রে আমাদের শরীরের জন্য খুবই একটা অ্যালার্মিক একটা সিচুয়েশান তৈরি করবে। এখন দেখেন যে এলডিএলটা হচ্ছে সবসময় 160-160-র নিচে থাকতে হবে। আর এইচডিএলটা হচ্ছে সবসময় ব্লাডের ভিতরে হচ্ছে গ্লুকানো মানে হচ্ছে ঘুমান্ত অবস্থায় থাকে। অর্থাৎ কেমন, সেটা হচ্ছে এইচডিএল সবসময় হচ্ছে এই যে ব্লাড ভেসেলের ভেতরে থাকে। ব্লাড ভেসেলের ভেতরে থাকার উপকারিতা কি, সেটা হচ্ছে যে ব্লাড ভেসেলের গায়ে কোথাও হচ্ছে লাগনো অবস্থায় থাকবে না এবং সেখানে ক্লটিং করার কোনো সিস্টেম নাই। এটা সাধারণত খুব বেশি হলেও কোনো সমস্যা নেই। আমরা যখন এলডিএলটাকে এইচডিএলে পরিণত করতে পারি, তখনও কিন্তু আমাদের শরীরের জন্য অর্থাৎ আমাদের বডির জন্য কিন্তু উপকার হয়ে আনে। 3 নম্বর হচ্ছে সেটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড হচ্ছে যে পরীক্ষা করলে যদি 200-এর কম যদি থাকে, সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনো সমস্যা নাই। আর ট্রাইগ্লিসারাইড যদি এই 200-এর বেশি যদি হয়, যদি 200-এর উপরে হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীরের জন্য অ্যালার্মিং একটা সিচুয়েশান তৈরি করে। লাস্ট হচ্ছে টোটাল কোলেস্টেরল অর্থাৎ সবগুলো মিলে আমাকে থাকতে হবে হলো 125 থেকে 250-এর ভেতরে। এই 125 থেকে 250-এর ভেতরে যদি থাকে, তাহলে আমাদের সমস্যাটা হবে না। যদি 250-এর উপরে যখন যাবে, তখন কিন্তু আপনার এই ব্লাড ভেসেলের যে কোনো জায়গাতে ক্লটিং হবে এবং ক্লটিং হলে আপনার বিপদের সম্ভাবনা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, যদি আরও কিছু জানা থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমাকে নক করতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।